আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় টিভির ইউটিউব চ্যানেলে একটা সংবাদ দেখে অবাক হয়ে গেলাম। ভারত বাংলাদেশকে বাড়ানোর ব্যবস্থা করেছে, ভারত বাংলাদেশকে শেষ করার ব্যবস্থা করছে। যেভাবে পুশিন হচ্ছে, গতকালকেও দেখলাম ৭০ জন না ৭২ জন একই দিনে সিলেট ওই অঞ্চল দিয়ে ভারত পুশিন করেছে, যেটাকে ভারত পুশব্যাক বলে। যাই হোক, ওটা আলোচনার বিষয় নয়। আপনারা জানেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের একটি বড় অংশ বা বিদেশি যে অর্থ আসে, তার একটা বড় অংশ আসে পোশাক শিল্প থেকে, গার্মেন্টস ফ্যাক্টরির ওই শিল্প থেকে। কিন্তু সেই জায়গায় ভারতের আধিপত্য দেখা যাচ্ছে, এবং ভারত সেটাকে একেবারে বড়াই ফেলছে। অর্থাৎ সেটাকে একেবারে লড়ার ভড়ার করে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাকে ধ্বংস করার জন্য একেবারে পলিসি তৈরি করে ফেলছে। আপনারা জানেন আমাদের এই পোশাক শিল্পের অধিকাংশ পোশাক রপ্তানি হয় যুক্তরাজ্যে, এবং আমাদের পোশাক শিল্পের সবচেয়ে বড় মার্কেট হলো যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাজ্যে যে ডক্টর ইউনূস তো কিছুই করতে পারলেন না। আপনারা সেটা দেখছেন কত সুন্দর করে একের পর এক বাংলাদেশ থেকে বলে যাওয়া সফরের কথা কিভাবে নাজেহাল হয়ে গেল, বা একের পর এক সেই সফরটাকে ব্যর্থ সফরে বলা যেতে পারে, সেই জায়গাটায় চলে গেল। অ্যান্ড সবচেয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠা এবং বিপদের যে কারণ, যে যুক্তরাজ্য এবং ভারতের সাথে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত এবং যুক্তরাজ্য, এবং শুল্কমুক্ত অবাধ এই বাণিজ্য আগে যেটা বাংলাদেশের সাথে ছিল, সেটা এখন ভারতের সাথে করে ফেলেছে যুক্তরাজ্য। আপনারা বুঝতে পারতেছেন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দেশে গেলেন, আপনার তারপরে কিয়ার স্টারমার তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে থাকার পরেও বারবার অনুরোধ বা কথা বলার পরেও তার সাথে বৈঠকে বসলেন না। আর এর ফলে যদি এই যে ভারত যা শুরু করেছে, যে আপনারা জানেন যে ট্রান্সশিপমেন্ট ব্যবহার করে বা ভারত আমদানি রপ্তানি যে পণ্য এখান থেকে নিয়ে যে ভারতের মাধ্যম ব্যবহার করে বিদেশে পাঠাতো, সেখানে পোশাক শিল্পর বর্ডার দিয়ে যাওয়ার একেবারে পথ ভারত বন্ধ করে দিয়েছে। এরপরে আপনার যেতে হলে আপনার সমুদ্র বন্দর বা নদীপথে যেতে হবে, সেখানে খরচ অত্যাধিক বেশি হবে, সময় বেশি লাগবে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের আপনার ভারত জানে বাংলাদেশের শিল্পের সবচেয়ে একটা বড় এবং গুরুত্বপূর্ণ হলো গার্মেন্টস শিল্প বা গার্মেন্টস পোশাক শিল্প। সেই পোশাক শিল্প বা গার্মেন্টস শিল্পটাকে যদি তারা ধ্বংস করে দিতে পারে, তাহলে একমাত্র বিদেশি রেমিটেন্স ছাড়া বিকল্প যে ২ নম্বর যে উপায়, যে সেক্টর থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি আয় হয়, সেই সেক্টরটাকে বড়াই দিতে পারলেই বাংলাদেশের মাথায় হাত উঠে দেবে। বাংলাদেশের অর্থনীতি আপনারা জানেন এমনি লাজে গবর অবস্থা। এত আশিক চৌধুরীর এত এফার্ট, এত প্রচেষ্টার পরেও কোনো বিনিয়োগকারী পাচ্ছেন না। বিনিয়োগ ডে বাই ডে কমতেই আছে, এবং বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা তো রাগান্বিত হয়ে বলেই ফেলছে যে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিদেশেরা বিনিয়োগ করবে না, আমাদের শিল্পকে ধ্বংস হয়ে যাবে। এবং গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা বলছিল ঈদের পরে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প বা দ্বিতীয় কোনো ওয়ে নাই। এর মধ্যে যে সংবাদ এখন সময় টিভিতে দেখলাম যে বাংলাদেশ ভারত এবং যুক্তরাজ্য যে অবাধ শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে, এতে করে পোশাক শিল্প বাংলাদেশের বাঁচানোর আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।